জাস্ট রেডি হলাম, কিছু শুনতে পাবে না, বাথরুমের মতো কল চলছে। এই হচ্ছে আমার আউটফিট, ভালো করে দেখাচ্ছি। এই হচ্ছে আমার আউটফিট। একটা লোয়ার পরেছি, এখানে এরকম গ্রিপ দেওয়া রয়েছে, আর একটা টি শার্ট পরে নিয়েছি যাতে একটু গাড়িতে কমফোর্টেবলভাবে যেতে পারি। সো দ্যাটস ইট। যথারীতি আমরা বেরিয়ে পড়লাম দীঘা যাবার উদ্দেশ্যে। আমরা বেরিয়েছিলাম সকালবেলা ওই 5:30 নাগাদ। 5টা 5:30টার মধ্যেই আমরা ঠিক করেছিলাম বেরোবো। একদম পারফেক্ট টাইমিং অনুযায়ী আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। তো চলো পুরো ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, এবং যেহেতু ভিডিওগুলো অনেকটা লং হয়ে যাবে তো সেই কারণে আমি পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওসগুলো খুব ভালো লাগবে। আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। বেশ খানিকটা পথ যাওয়ার পর আমরা কোলাঘাটে টিফিনের জন্য দাঁড়িয়েছিলাম। তবে তার আগে একটা দুটো কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে আমরা গাড়ি করে যাই বা যেখানেই যাই না কেন, তো সেটা মানেই আমরা গাড়িতে একটু গান বাজনা শুনতে শুনতেই যাই। তো বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোরা কী গান শুনবি বল। বাচ্চাগুলো লিটারেলি ইংলিশ গান বলছে, এবং শুধু বলছে না, সেগুলো প্রপার লিরিক্স অনুযায়ী ওরা গাইছে। মানে এটা দেখে আমি তো পুরো স্পিচলেস হয়ে গেছিলাম। আর এই ছিল আমাদের সাথী দীঘার 2 দিনের জন্য। তো চলো এবার ব্রেকফাস্ট করতে যাওয়া যাক। আর এত রোদ্দুর, আমি তো ভাবলাম এখানেই মুখটুক পুড়ে গেল হয়তো। সকালবেলা যেহেতু আর চাটা খেয়ে বেরোনো হয়নি, তাই জন্য প্রথমেই সবাই আমরা 1 কাপ করে চা নিয়েছিলাম। আর তারপর নিয়েছিলাম এই রুটিগুলো খুব ভালো খেতে ছিল। রুটির সাথে আলাদা করে আর কোনো তরকারি নিইনি, কারণ আমাদের পুরি আর চানা মশলা ওটার সাথেই দিত, তো সেটা দিয়ে মোটামুটি হয়ে যাবে। আর আমরা নিয়েছিলাম হচ্ছে এখানে একটা আলুর পরোটা, যেটাও খেতে বেশ ভালো ছিল। আর এই যে পুরি আর চানা মটর চলে এসেছে, খুবই ভালো ছিল খেতে। আর এই যে এর নাচটা দেখো, একটা গান চলছে, গানটা আমি দিতে পারছি না, কিন্তু ওর ফেভারিট গান হচ্ছে এখন যে গানটা আমরা শুনি সবসময়, রানো বোম্বাই কি রানো। তো ও সবসময়তেই বলতে থাকছে নানু নানু। আকাশটাতে কি মেঘ করে এসেছে শুধু একবার দেখো। কিন্তু আমরা সত্যি বলতে খুবই ভালো ঘুরেছি। আমরা বৃষ্টি সেরকমভাবে পাইনি, শুধু একদিন একটু রাতের দিকে আমরা তখন মার্কেটে ছিলাম, তো সেই সময় একটু বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু বাদবাকি টাইম আমরা খুব ভালো ঘুরেছি। কিন্তু এত রোদ্দুর, সকাল দিকটা আমরা বেরোইনি, সন্ধ্যের দিকটা আমরা 2 দিনই বেরিয়েছিলাম। আর এখন দীঘাতে রাস্তায় রাস্তায় জগন্নাথের মূর্তি তোমরা দেখতে পাবে। আর এই যে মন্দিরের এটা হচ্ছে গেট, এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু গেট। তো তারপরে সাইডে রয়েছে মন্দির, যেটা আর ক্যাপচার করা হয়নি। আর এই যে এটা হচ্ছে মন্দিরের গেট, তারপরে ওইদিকে রয়েছে মন্দিরটা। ভীষণ সুন্দর করেছে মন্দিরটা। যাই হোক, আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেলাম হোটেলে। হোটেল সম্পর্কে রিভিউ বা হোটেলের ভিডিও, রুম সব কিছু আমি শেয়ার করব সেপারেট একটা ভিডিওর মাধ্যমে, যাতে তোমরা শুধু হোটেলটা নিয়ে একটু আইডিয়া করে নিতে পারো। যাই হোক, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। বাকি 2 দিন আমরা কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সেটা শেয়ার করব কোনো একটা অন্য ভ্লগে। তো তোমরা দেখতে থেকো। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। দেখা হবে খুব শিগগিরই পরের আবার একটা কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।